Usages of prepositions. About. About সম্বন্ধে। I know about you. যখন অ্যাবাউট সম্বন্ধে হিসেবে ইউজ করব, কিরমভাবে আমরা ইউজ করব? আই নো অ্যাবাউট ইউ, কোনো কিছু সম্বন্ধে, মিন্স তোমার সম্বন্ধে। আই নো অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে আমি জানি। তো অ্যাবাউট এখানে এইভাবে ইউজ করব। যখন অ্যাবাউট প্রায় এইভাবে ইউজ করব, অ্যাবাউট মানে প্রায় যেখানে, সেখানে কীভাবে আমরা ইউজ করব? ইট ইজ অ্যাবাউট 3 o'clock, মানে 3টে প্রায় বাজে, প্রায় 3টে বাজে, আমরা বলি না প্রায় 3টে বাজে। সো ইট ইজ অ্যাবাউট 3 o'clock, প্রায় হিসাবে যখন অ্যাবাউট ইউজ করব। আবার অ্যাবাউট যখন চারপাশে এই অর্থে ইউজ করব, চারপাশে, তখন কিরমভাবে ইউজ করব? আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে আমি বলছি। তো দ্য বয় লুকড অ্যাবাউট হিম, দ্য বয় লুকড অ্যাবাউট হিম। সো ছেলেটি চারিপাশে কারোর জন্য দেখছে, অ্যাবাউট হিম। সো চারিপাশ দেখছে, মানে তাকে খুঁজে দেখছে। দ্য বয় লুকড অ্যাবাউট হিম, মানে আছে কিনা চারিপাশে কোথাও সে। সো তখন এইভাবে আমরা ইউজ করি। তো আমরা অ্যাবাউট 3টেভাবে ইউজ করি, 3টে। তার মিনিং সম্বন্ধে হিসেবে, প্রায়, আর চারপাশে। সো আই নো অ্যাবাউট ইউ সম্বন্ধে, ইট ইজ অ্যাবাউট 3 o'clock প্রায়, অ্যান্ড দ্য বয় লুকড অ্যাবাউট হিম চারপাশে। তো এটা বোঝা গেল। অ্যারাউন্ড, অ্যারাউন্ডও একটা প্রিপোজিশন। দ্য পুলিশ ওয়েন্ট অ্যারাউন্ড দ্য হাউস। সো পরিবেষ্টন করে চারিপাশ। সো যখন আমরা অ্যারাউন্ড পরিবেষ্টন করে চারিপাশে হিসেবে ইউজ করব, তখন কীরকমভাবে ইউজ করব? দ্য পুলিশ ওয়েন্ট অ্যারাউন্ড দ্য হাউস। সো বাড়ির চারিপাশ পরিবেষ্টন করে তারা দেখলো। সো তখন যখন আমরা প্রিপোজিশন অ্যারাউন্ড ইউজ করবো, এইভাবেই ইউজ করব। কোনো কিছু পরিবেষ্টন করে চারিপাশকে যখন দেখছে, পর্যবেক্ষণ করে, তখন অ্যারাউন্ড এই হিসেবে ইউজ হবে। যখন প্রায় হিসেবে ইউজ হবে অ্যারাউন্ড, রিনা ইজ অ্যারাউন্ড 10। সো প্রায় 10টা এরকম আমরা যখন বলি, অ্যারাউন্ড 10। সো সে এসেছিল বা হোয়াট এভার মেবি। সো রিনা ইজ অ্যারাউন্ড 10, ওখানে গিয়ে পৌঁছেছিল কি ওখানে দাঁড়িয়েছিল। সো তখনও আমরা অ্যারাউন্ডটা প্রায় হিসেবে কখন ইউজ করি? প্রায় শুধু যে অ্যাবাউটকে ইউজ করি তা নয়, অ্যারাউন্ডকেও প্রায় হিসেবে ইউজ করা হয়। এগেনস্ট, এগেনস্টও একটা প্রেপোজিশন। বিরুদ্ধে, যখন এগেনস্ট বিরুদ্ধে হিসেবে ইউজ করব, অমৃতা রোড এগেনস্ট দ্য পেপার, অমৃতা রোড এগেনস্ট দ্য পেপার। যখন আমরা ঠেস দিয়ে বলে ইউজ করব, দ্য ল্যাডার বা মই যেটাকে বলি আমরা, ল্যাডার ওয়াজ এগেনস্ট দ্য ওয়াল। সো একটা মইকে যখন ঠেস দিয়ে দেওয়ালে দাঁড় করানো হয়, সেটা ঠেস দিয়ে বলি আমরা। তো তখন আমরা যে প্রেপোজিশনটা ইংলিশে ইউজ করব বাক্যেতে বা সেন্টেন্সে, দ্য ল্যাডার ওয়াজ এগেনস্ট দ্য ওয়াল। যখন আমরা বিষয় হিসেবে ইউজ করব কোনো কিছুর বিষয় বা কিছু, তো তখন বিষয় যখন এই মানে হিসেবে ইউজ করবো এগেনস্টকে, তখন কীভাবে ইউজ করবো? হি ওয়ার্ন মি এগেনস্ট দ্য ডেঞ্জার। সো ডেঞ্জারের বিষয়, সে আমাকে ওয়ার্ন করেছিল। যখন আমরা দিকে হিসেবে ইউজ করবো অ্যাটকে, এরপর পরে প্রিপোজিশন অ্যাট, তাহলে এগেনস্টটা বোঝা গেল। এগেনস্ট বিরুদ্ধে, ঠেস দিয়ে, আর বিষয়, এই 3টে মানেতে আমরা ইউজ করি এগেনস্ট। আর অ্যাট, নেক্সট ইজ অ্যাট, অ্যাটও একটা প্রিপোজিশন। অ্যাট যখন দিকে হিসেবে ইউজ করব, সাম বয়েজ থ্রিউ স্টোন অ্যাট দ্য ফ্রগস। সো ফ্রগ যে ব্যাঙের দিকে সে স্টোন ছুঁড়েছিল, সেইটা আমরা যখন ওখানে প্রেপোজিশন অ্যাট ইউজ করব, এইভাবে ইউজ করব ইংলিশ সেন্টেন্সে। সাম বয়েজ থ্রিউ স্টোনস অ্যাট দ্য ফ্রগস।
আমরা যখন ইউজ করব অ্যাট বড় স্থানে তখন আমরা বা ছোট স্থানে ছোট স্থানে যখন ইউজ করব কিভাবে, আর অ্যাট যখন আমরা ইউজ করব ছোট স্থানে কিভাবে। আচ্ছা, বড় স্থানেটা আমি পরে আসছি, ওটা অ্যাকচুয়ালি ইনের মধ্যে দিয়ে যায়, ওটা ইন প্রেপোজিশন। তো প্রথমে আমরা ছোট স্থান হিসেবে ইউজ করি অ্যাটকে। সো উই লিভ অ্যাট রহরা। সো উই লিভড অ্যাট রহরা। রহরা একটা ছোট জায়গা, একটা বড় স্থানের ছোট জায়গা। সো সেই জন্য তখন কোনো ছোটো স্থানকে যদি একটা বড় স্টেট হয়, তার মধ্যে একটা জায়গাকে আমরা বলছি। তো ওয়েস্ট বেঙ্গল বা দিল্লি, তার মধ্যে একটা ছোট স্থান। বোম্বের মধ্যে একটা ছোট স্থান যদি আমরা বলি, তখন আমরা অ্যাট বলবো, উই লিভ অ্যাট। কারণ আমরা তো পুরো জায়গাটা নিয়ে, বড় জায়গাটা নিয়ে তো থাকি না, সেই বড় জায়গাটার মধ্যে একটা ছোট জায়গায় থাকি। তখন ইংলিশে বাক্যেতে আমরা প্রেপোজিশনকে কীভাবে ইউজ করবো, অ্যাট কি, উই লিভ অ্যাট হোয়াট এভার মে বি দ্য প্লেস ওয়ান। সো সে রহড়া ও থানে একটা জায়গার নাম আছে। সো এরকম অনেক কিছু, মানে যেটা মানে ধরো ঝাড়খণ্ড একটা বড় জায়গা, সেখানে যদি আমরা একটা ছোট জায়গার নাম করি, তো সেই হিসেবে আমরা সেই ছোট জায়গাটা ছোট একটা টাউনের নাম করি, হ্যাঁ, যে তখন আমরা বলবো যে অ্যাট হিসেবে ইউজ করব। যে ঝাড়খণ্ড একটা বড় স্টেট, তার মধ্যে একটা ছোট জায়গা থাকি, তখন অ্যাট ইউজ। কোনো কিছু বড় জায়গার মধ্যে যদি ছোট জায়গা আমরা পয়েন্ট আউট করি, কিছু বলছি তার সম্বন্ধে, তখন এইভাবে আমরা ইউজ করবো অ্যাটকে। আর যখন নির্দিষ্ট সময় বোঝাবো, কোনো নির্দিষ্ট সময় বোঝাবো, তখন অ্যাটকে কীভাবে ইউজ করবো, হি রিচ স্কুল অ্যাট 10 AM। সো এক্স্যাক্ট নির্দিষ্ট ওই 10টার সময় সকালেই ও পৌঁছেছিল। তো সেই জন্য সেখানে নির্দিষ্ট সময় বোঝাতে গেলে অ্যাট ইউজ করতে হবে। যখন আমরা কোনো কিছুর দর জিজ্ঞেস করব, দর কত, দর হচ্ছে জিনিসটার দাম, দর মানে দাম, কত প্রাইস। সো তখন আমরা অ্যাটকে কীভাবে ইউজ করবো, রাইস ইজ সেলিং অ্যাট ₹10 a kilo or per kilo. So rice is selling at ₹10 per kilo or a kilo. তো এটা দর, রাইসের দাম। যখন আমরা দিকে বা প্রতি ইউজ করব, তো লুক অ্যাট দ্য স্কাই, কোনো দিক নির্দেশ করব, তখন আমরা ইউজ করব অ্যাট প্রিপোজিশন। কীভাবে ইউজ করব, লুক অ্যাট দ্য স্কাই। তো স্কাইটার দিকে দেখতে বলছি, তো তখন কাউকে বলছো তুমি, ধরো কি আপনি কাউকে দেখতে বলছেন, ধরুন কিছু, তখন স্কাই হতে পারে, অন্য কিছুও হতে পারে, তখন ইউজ করবেন অ্যাট এইভাবে, লুক অ্যাট বলে তারপর যে বিষয়ে আপনি বলছেন। সো আমি এখানে এক্সাম্পল ইউজ করছি, লুক অ্যাট দ্য স্কাই। তো অ্যাট অব্দি বোঝা গেল। এবার আমি ইনকে আনবো, কারণ অ্যাট আর ইনের একটুখানি কাছাকাছি কিছু ব্যাপার আছে। যেমন বড় স্থান, ওখানে ছোট স্থান ছিল অ্যাট, এখানে বড় স্থান। অ্যাট ইনের মধ্যে যখন আমরা কোনো বড় স্থানকে বলবো, তখন ইন ইউজ করব। আর অ্যাট আমরা ছোট স্থানকে যখন ইন্ডিকেট করব, তখন আমরা অ্যাট ইউজ করি। তাই জন্য পরেরটা আমি ইনটা নিয়ে বলছি। রনেন সোল্ড মি দিস বুক ফর ₹10। সো মূল্যের বিনিময়, কোনো মূল্যের বিনিময় ব্যাপার হচ্ছে, তখন আমরা এখানে না, এটা ফরের ব্যাপার হচ্ছে। তো আমরা ফার্স্ট আগে ইনটা শেষ করি, তারপর ফরে আসবো আমরা। ইনটা কীভাবে হবে, যখন আমরা ভিতরে, কোনো কিছুর ভিতরে বলবো, তখন উই লিভ ইন আওয়ার হাউস। কোনো কিছু ভিতরে, এখানে আমি এই এক্সাম্পলটা ধরুন বলছি, উই লিভ ইন আওয়ার হাউস। যখন আমরা বলবো যথাসময়, যখন আমরা কোনো কিছু ব্যাপারে বলবো, দ্য বাস কেম জাস্ট ইন টাইম। যথাসময়ে যখন কোনো কিছু পৌঁছানোর ব্যাপার আর কিছু বলছি, যা কিছু বিষয় যথাসময়ে যে ইউজ করছি, তখন ইন ইউজ করবো, বাস কেম জাস্ট ইন টাইম। আর অন্য কিছু ব্যাপারেও বলতে পারেন, কোনো ব্যক্তির আসার ব্যাপারেও বলতে পারেন। সো ইনটা ওইভাবে যথাসময়ের জন্য ইউজ হবে। যখন আমরা বড় স্থান, বড় শহর, দেশ
এখানে ইউজ করব, তখন ডক্টর দাস লিভস ইন মুম্বাই। সো মুম্বাই একটা বড় শহর, তো সেইখানে তখন আমরা যখন ডিনোট করব, তো সেটা আবার সেই বড় শহরের মধ্যে আবার ছোট ছোট জায়গা আছে, সেগুলো তখন আমরা অ্যাট ইউজ করব। তো এই জন্যই আমি ইনটা অ্যাটের পরে নিয়ে এলাম, এইটা বোঝানোর জন্য। মধ্যে যখন কিছু মধ্যে বোঝাবো তখন আমরা ইন ইউজ করব। সো মাই ব্রাদার কিপস হিজ পেন্সিলস ইন আ বক্স। সো কোনো কিছুর মধ্যে, শুধু পেন্সিল বলে না, কোনো কিছু জিনিসের ব্যাপারে যখন মধ্যে জিনিসটা আপনি ইউজ করবেন তখন সেখানে প্রেপোজিশন ইন ইউজ করবে। সো গ্রামারে এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়েই আমরা একটা সেন্টেন্স কারেক্ট লিখি। তো এইগুলো আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ হয়। সো এই বিষয়গুলো যদি আপনারা একটু রেগুলার বেসিসে একটু পড়াশোনা করেন এগুলো নিয়ে, তাহলে দেখবেন খুব সহজেই ইংলিশটা আয়ত্ত করতে পারবেন, লেখাতে বলাতে। না, এবারে আমি ফরটা নিয়ে আসছি। ফর যখন কোনো কিছু ব্যাপিয়া এই হিসেবে ইউজ করব। মিস্টার সেন্ট লিভড ফর 2 years, মিন 2 বছর ধরে লিভড হিয়ার। সো ব্যাপিয়া। মাদার কুকস ফর আস, নিমিত্ত বা জন্য, আমাদের জন্য রান্না করে। সো মাদার কুকস ফর আস, সো আমাদের জন্য মা রান্না করে। সো তখন আমার জন্য বা নিমিত্ত এখানে আমরা ফর ইউজ এইভাবে করব। যখন আমরা খাতিরের হয়ে বা পরিবর্তে বা পক্ষে এই হিসেবে যখন ইউজ করি, খাতিরে বা হয়ে বা পরিবর্তে বা পক্ষে যখন আমরা ফর ইউজ করি, তখন কীভাবে ইউজ করব? আই ওয়ার্কড ফর মাই ফ্রেন্ড হু ওয়াজ ইল। সো কারুর হয়ে তুমি কাজ করেছো, সো হয়ে ফর। যদি পরিবর্তে হয় ফর, যদি পক্ষে হয় ফর। সো খাতিরেও যদি আমরা কোনো কিছু বিষয় ইউজ করি তো সেখানেও ফর ইউজ হবে। এবার মূল্যের বিনিময়। সো মূল্যের বিনিময় যখন রনেন সোল্ড মি দিস বুক ফর ₹10। সো 10 টাকার বিনিময়ে আমাকে এই বইটা বিক্রি করেছে। সো এটা বিনিময় হলো, মূল্যের বিনিময় হলো। তো কোনো কিছুর বিনিময়ে যদি কোনো কিছু কেনা বেচা হোক বা কোনো কিছু দেওয়া নেওয়া হোক, তখন আমরা ইউজ করি ফর। সো রনেন সোল্ড মি দিস বুক ফর ₹10। তাহলে আমাদের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি আরও এরকম ধরনের বিষয় নিয়ে আসবো। তো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করবেন। থ্যাংক ইউ, নমস্কার।